আমি মহুয়া, তোমাদেরকে আমার চ্যানেলে স্বাগত। গুড মর্নিং। নিশ্চয়ই তোমরা ভালো আছো, আমিও ভালো আছি। আজ আমি যে বিষয়ে তোমাদের সঙ্গে একটু কথা বলতে চাই সেটা হচ্ছে, এই দেখো আমার টবে কেমন কারি পাতা গাছ হয়েছে। আমি তো বলেইছি আমি তিনতলা একটি ফ্ল্যাটে থাকি, যেখানে মাটি পাওয়া খুব শক্ত এবং গাছ করাও মানে ভালোভাবে জেনে একটু করতে গেলে তোমাকে একটু ভালোভাবে জানতে হবে কি দিলে অতটুকু জায়গার মধ্যে কিভাবে গাছ হয় সেরকমভাবে করা। আমি তো চাল ধোয়া ডাল ধোয়া জল তোমাদের বলেছি, এটা কিন্তু খুব উপকারী গাছের পক্ষে। এই যে আমি আমার টবে গাছ করেছি, দেখো তার থেকে আমি এই যে পাতা, এই পাতাও আমি তুলে নিয়েছি। এই কিছু পাতা আমি তুলে নিয়েছি টব থেকে। এই যে কিছু পাতা আমি তুলে নিয়েছি কেন? আজকে আমি রান্নায় ব্যবহার করব। এই রান্নার ব্যবহার সম্পর্কে আমি একটু বলি। যেমন ধরো কারি পাতা তো দক্ষিণ ভারতে প্রচলিত, এখানে তো প্রত্যেকটি ঘরে ঘরে তার যে গুণ সেগুলো সবাই জানি, কিন্তু বাংলায় কিন্তু রান্নাঘরে আমাদের এর ব্যবহার খুবই সীমিত। কিন্তু যদি আমরা সবটা জেনে আমরা ঠিকমতো ব্যবহার করতে পারি, তাহলে যে কত এর গুণ, বহুবিধ গুণ, সেই গুণটা সম্পর্কে তোমরাও আশা করি অনেকেই জানো, এবং কম বেশি কিছু আমরা সকলেই জানি। তবুও আরেকটু আমি যেহেতু একটু পড়াশুনো করি, এইসব বিষয়ে জানি, সেই জন্য আমি যেটুকু জানি সেই তথ্যটুকুই তোমাদের দেব। যেমন ধরো আমাশা, পেট ব্যথা, তারপরে অরুচি, বমি বমি ভাব, এই সমস্ত এটা যদি নিয়মিত রান্নায় ব্যবহার করা যায় তাহলে এর থেকে তোমরা অনেক উপকার পাবে। এছাড়া হজমের সমস্যা কমায়, যাদের কোষ্ঠকাঠিন্য থাকে তাদের ক্ষেত্রেও উপকার পাওয়া যায়। রক্তের সুগারের মাত্রা কমাতে পারি, এলডিএল কোলেস্টেরলের মাত্রা কমিয়ে এইচডিএল কোলেস্টেরলের মাত্রা বাড়াতেও সাহায্য করে, মানে এতটাই উপকারী। হার্ট অ্যাটাকের আশঙ্কা কমায়। এছাড়াও ধরো আয়রন, ফলিক অ্যাসিড সব এই পাতাতেই থাকে, যার জন্য এই যে আমাদের যে রক্তাল্পতা সেক্ষেত্রেও সাহায্য করে। নিয়মিত ব্যবহার করলে এতটাই উপকার পাওয়া যায় যে এটা প্যাঙ্ক্রিয়াসের কর্মক্ষমতা বৃদ্ধি করে। তাই কারি পাতা শুকনো বা কাঁচা অবস্থায় যেভাবেই তুমি খাও, আমি যেমন এই যে পাতাটা তুলে নিয়ে রেখেছি, ফ্রিজে রেখে দিয়েছিলাম। এই পাতাটা আমি ফ্রিজে রেখে দিয়েছিলাম তুলে নিয়ে এখান থেকে। সেটা একটু যদিও শুকিয়ে গেছে, আমি ওই তোমার ওই প্লাস্টিকের প্যাকেটে করে মুড়িয়েই রেখেছিলাম, কিন্তু তবুও দেখো কেমন তরতাজা আছে। আমি প্রায় 4-5 দিন হলো তুলেছি, কিন্তু তরতাজা আছে। আজকে এটি রান্নায় ব্যবহার করব, সেই জন্য এটা শুকনোই ব্যবহার করো বা কাঁচাই ব্যবহার করো, মানে রান্নাতে দিয়ে যেভাবেই ব্যবহার করো, নিয়মিত যদি তরকারিতে বা ডালে বা যেভাবে তোমরা খেতে চাও কোনো খাবারের সঙ্গে মিশিয়ে যেভাবেই ব্যবহার করো, শরীর মন সব দিক দিয়ে তাজা থাকবে এবং নিজেদেরকেও খুব অ্যাক্টিভ রাখবে। যেটুকু আমি জানি সেটুকু আমি তোমাদের সঙ্গে শেয়ার করলাম। আশা করি তোমরা ব্যবহার করলে নিয়মিত উপকার পাবে। এটা তোমরা বাড়িতেও তৈরি করে নিতে পারো। গাছটা ছোট অবস্থায় প্রথমে চারা আমি এনেছি, এরপরে একদিন আমি তোমাদের চারাটাও দেখাবো কেমন করে। এখান থেকেই আমি প্রথমে একটা ছোট চারা, আমি আমার নৈহাটির বাড়িতে বড় গাছ আছে, সেখান থেকে যেভাবেই হোক একটা চারা 2-3টে বেরিয়েছিল, তারই একটি চারা আমি সেপারেট করে তুলে নিয়ে একটা টবে বসিয়েছি। সেইটাও আস্তে আস্তে বড় হচ্ছে, ওটাও আমি ভাবছি কলকাতায় নিয়ে আসবো, কারণ নৈহাটিতে একটা বড় গাছ আছে, ওটা নিয়ে আসবো। নিয়ে আসলে তারপরে আমি এই 3তলাতেই ওটাকেও আস্তে আস্তে আর বড় টবে দিয়ে বড় করার চেষ্টা করব। তা যাই হোক, কারি পাতার গুণ তো তোমাদের বললাম, তোমরা নিয়মিত ব্যবহার করলে খুব উপকৃত হবে। ভালো থেকো বন্ধুরা। আর আমার কথা যদি তোমাদের ভালো লাগে, যদি কিছু মাত্র উপকার হয় তোমাদের, তাহলে আমার এই চ্যানেলটাকে তোমরা সাবস্ক্রাইব করে দিও, লাইক করো, সাবস্ক্রাইব করো। ধন্যবাদ, সবাই ভালো থেকো।